ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে 31 ডিসেম্বর, তো আজকে তন্ময়ের বার্থডে। তো আমরা সবাই বাড়িতে চলে গেছিলাম, গিয়ে খাটটা গুছিয়ে নেওয়ার কারণ হলো সব পাল্টাতে হয়, আমার ছেলে আছে ছোট তার জন্য। তারপর আমি ঘরে গিয়ে দেখি কিছুই হয়নি, সবাই বেলুন ফুলিয়ে বসে আছে, আমি কখন যাব। তারপর আমরা শুরু করলাম সাজানো গোছানো, আর একের পর এক জিনিসগুলা আমরা লাগাচ্ছি। আর সবার একজন হেল্প না করলে এটা হতো না। বেলুনগুলো ফুলিয়ে রেখেছিল, তারপর ব্যাকগ্রাউন্ডটা লাগিয়ে দিয়ে গেল অমৃত, তারপর আমি বেলুনগুলো লাগিয়েছিলাম। সবাই মিলে আমরা পুরো ডেকোরেশনটা করেছি। তো আমার মতে আমরা খুব সুন্দরই সাজিয়েছি, কারণ কোনো প্রফেশনাল না হয়ে খুব সুন্দরই সাজায়। তারপর শুরু হলো কেক কাটিং, আর কেকটা সত্যি কথা এত সুন্দর হয়েছিল। আর কেকটা এনেছিল কেকস অ্যান্ড মোর জয়গুরু, ওইখান থেকে। তো তোমরা চাইলে ওইখান থেকে কেক আনতে পারো, খুবই টেস্টি, খুবই স্বাদ, খুব হাইজেনিকভাবে তারা রেডি করে দেয়। তো তারপর আমরা কেক কাটিংয়ের পর আমরা সবাই তন্ময়কে আশীর্বাদ করে চলে গেলাম বাইরে, কারণ খেতে হবে তাড়াতাড়ি, আমার ছোট বাচ্চা আছে সবাই জানেন। আর জন্মদিনটা সবার জন্য আনন্দের হয়, সবাই জানো, এবার ছোট হোক বড় হোক। আমি যেহেতু বুড়ো হয়ে গেছি, তারপর আমার খুব আনন্দ লাগে, আর ছোট বাচ্চাদের তো আনন্দ থাকবেই, এটাই স্বাভাবিক। তারপর তন্ময়কে খেতে দেওয়া হলো, আর ও কী খাবে বুঝতে পারছিল না, এত বড় মাংস দেখে ওর মাথা গরম হয়ে গেছিলো, কীভাবে খাবো আন্টি, আমি খাও আস্তে আস্তে খাও। যাই হোক, তারপর আমি খেতে বসে গেছিলাম, কারণ হলো আমার ছোট বাচ্চা আছে, তারপর আমার মা খাবে। ছোট বাচ্চা থাকলে এত লেট করা যায় না। তো সবাই খুব আনন্দ করেছিল, আমার একটি আফসোস, আমি এবার বেশি আনন্দ করতে পারিনি, তো নেক্সট বার হবে। তো আজকের মতন ব্লগ এতটুকুই। তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই জানাবে। আজকের মতো টাটা।